গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গুড ইভিনিং কি বলছি, এখন রাত 11টা 5 বাজে। এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আর আমার ফোন আমি এখনও হাতে পাইনি, সেই জন্য ডেলি ব্লগ কিছু দেওয়া যাচ্ছে না। তো জানি না আমার ফোনটা কবে পাবো, সেদিন হয়তো সেইভাবে ব্লগ শুরু করব আবার। তো আজকে দিনটা একটা ভীষণ, মানে আজকে দিনটা না, আগামীকালটা হচ্ছে একটা ভীষণ স্পেশাল একটা ডে। তো সেই জন্য আজকে ব্লগটা করতে মানে হতোই আর কি। তো কাল হচ্ছে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি, আর কাল আমার বরের জন্মদিন। আর সেই জন্য স্পেশাল তো কিছু বানতে, হ্যাঁ। আর তাছাড়াও কালকে আর একটা অকেশান আছে, সেটা হচ্ছে আমাদের খুব কাছের একটা বন্ধু, প্লাস ও আমাদের এবারের রিলেটিভও হয়। তো ওর বিয়ে, তো বরযাত্রীও আছে সেটাও। তো চলো এখন ঝটপট ডেকোরেশন স্টার্ট করি। সেরকম বেলুন টেলুন কিছু আনা হয়নি এবার, একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে। তো করবো হচ্ছে ছাদে। তো এখন যাব, ভাই আসুক, টুনি লাইটটা বের করে তারপর যাবো। আর এই যে বার্থডে বয়কে বলেছি এই ঘরে চুপ করে শুয়ে থাকতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 15-20 মতো। ও এখন শুয়ে থাক, আমরা উপরে ডেকোরেশনটা কমপ্লিট করে তারপর ওকে ডাকবো। তুমি শুয়ে থাকো, ঠিক আছে? টাটা। এই যে ছাদে এতক্ষণ ধরে আমি আর ভাই মিলে ডেকোরেশন কমপ্লিট করছি। এই এখানে হ্যাপি বার্থডে লেখাটা আছে, আর এখানে কোনো রকমে ওড়না দিয়ে ঝুলিয়েছি। খারাপ লাগছে না? এখানে ওর যেটা শান্তিনিকেতন থেকে গিফট কিনেছিলাম সেটা আছে। এখানে আমি একটা চকলেট দিয়ে লাভ করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি। তো এটা একটা গিফট, এটা একটা আছে। আর প্রতিবার আমাদের হচ্ছে কেক হয়, নয় মিয়মর নয় নিরামিষ, যেখান থেকে কিনে ওখান থেকে। তো এবার বার্থডে বয়ের ইচ্ছা বেকারি থেকে আনা হবে, তো সেই জন্য বেকারির কেক আনা হয়েছে আমাদের এখানকার যে বেঙ্গল বেকারি আছে ওখান থেকে। এটা এখন ঢাকা দিয়ে রেখেছি, 12টা বাজলে ওকে ডাকবো তারপরে। আর এখানে যে গিফটটা আছে এটা আমি নিজের হাতে তৈরি করেছি, এটা ও আসুক তারপর তোমাদেরকে দেখাবো। তো এখানে ওভারঅল এই, আর এই মোমবাতিগুলো জ্বালাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বস বস বসে বসে ওখানে ঢুকো, ওখানে ঢুকো। ঢুকবই করে আমি যাই না। আমার পেছনে অন্য মন্দ দিয়েছে। মা আসছে? দেখো ঢো, আসুন মা। তুই আগে ঢুকে বস। হ্যাঁ তাড়াতাড়ি যা, বস। ভালো লাগে না, নেমে যাচ্ছিলাম। একদম শুধু স্ট্যাটাসটাই দিতে পারছে, ফেসবুক করে দিতে পারবে কে? ও আচ্ছা, চুলটা দেখো আসলে যাবে পর্যন্ত, মুখটা অন্ধকার আসছে না? কি হয়েছে মুখটা আলো আসছে? দাদা 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 আমার নিয়ে গেল হলো ঠিকঠাক কাটি না, ঠিকঠাক আলো দাদা আমার নিয়ে গেছে। ওটাও তো ফুরিয়ে যাবে। আর আছে আরো আছে এই ওদের হয়েছে যে যে তাড়াতাড়ি কর। এবার কেক কাট, কেক কাট, কেক কাট এগুলো আগে এগিয়ে আয়, পুরো এগিয়ে আয়, আরে ওদিকে দেখি দেখে পুরো তুই এগিয়ে আয়। হ্যাপি বার্থডে টু ইউ। পুরো কি কি এগিয়ে আয়, আর একটু ডিস্টেন্সটা ঠিক থাকবে তো। মা পাশে গিয়ে দাঁড়াও, মা তো মা তো ওই পাশে এই পাশে চলে এদিকে যাও, দিতে পারবো না দিদি। সঙ্গে দিও না, তার গায়ে দিও না। খেতে পারবে না। আচ্ছা আর চলো দাও দাও যা দাও 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 এক সেকেন্ড চলছে। আসো ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও, ওটা আছে। কি অঙ্গ চালাবো এই দাঁড়ায়, দুটোই ধরো একসঙ্গে। ওই তো পারি যাচ্ছে। হ্যালো বাড়ি বাড়ি ঝাড় দিলাম করে নাড়া নাড়া ধোঁয়া ধোঁয়া করে দিই। আরে তো যা গরমকালে আর শীতকালে যদি কাট কাট দুটো এক কেটে জায়গায় দি কেটে দি। টাকা দেবেন না, সামনে টাকা ছবি উঠবো ওখান থেকে। খাই দাও একটু কেক। ডিমের কেক খাবে। ডিম ডিম তো দেবে কিন্তু। এগুলো কিনতে পারছি। খাইয়ে দাও না, অসুবিধা না নেই। না ঠিক আছে তাহলে খাইতে খাইতে
কার কার? তোরা খা। ঠিক করে এই খাই রে, বাবু, শোনো, এই খাই রে। আর একটু বেশি করে ভাইরে খাও। তুমি সাথ দেখো তুই খাওয়া, ওয়ালে পুরো খাওয়া, পুরো খাওয়া। তুই খাওয়া, দাদা। এইগুলো ভালো। তুই ক্রিম দারুণ। ছাড়া। দারুণ বেস্ট হ্যাঁ। এবারে এটা রং এটা কোথা থেকে নিয়েছি? ওই বেকারি ও। হ্যাঁ। ওরা ক্রিম ছাড়া করে দেয় না প্রত্যেক? রং মশলা ওদেরকে ওদের নিরামিষ কেক নিলে বলবি ক্রিম হ্যাঁ ছাড়া হ্যাঁ ফ্রুট কেক করতে। ওটা কি? হয়ে যাও। উল্টো উল্টো কি তো বাহ আরেকটা আরেকটা এই বল। এটা কি পাঞ্জাবি পাঞ্জাবি। ওইটা তো হাতে করা মনে হচ্ছে এটা যেহেতু সেই পাঞ্জাবিটা সেই পাঞ্জাবিটা কি করে কাজ সে করবে? কি করেছে নিজে নিজে বাহ, ওর নিজের আমার নাম লেখা লিস্ট লেখা তো হাতে করেছি। তুই করেছিস? কোথায় তুই হাতে সেলাই করেছিস? সেলাই না, রং। রং রং করেছে কলকা তুলে রং? কলকা তুলে রং করেছি। ফেব্রিক? মানে হ্যাঁ এমন রং করে সেলাই মনে হয় দেখুন হচ্ছে সেলাই। ফাইন হয়েছে। এর উপরে চাল খাবে হেভি লাগছে তো হ্যাঁ আবার ঠিক হবে? এটা পরেই ছিল। দারুণ ছিল দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে। তো এই জিনিসটা এই হচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা একটা খুব সুন্দর পাঞ্জাবি ছিল, খাদির পাঞ্জাবি, প্লেন ঘিয়ে কালারের। তো ওর ওপর কাজ করা, হাতে কাজ করে দিয়েছি। কেকটা কাজ তো ভালো করে বল দিতে এই ঢাকনাতেও কাজ করা আছে বাক্সের হ্যান্ডমেড। হ্যান্ডমেড পুরোটাই এটা পাঞ্জাবি খুব সুন্দর পাঞ্জাবি গায়ে ফেব্রিকের কাজ করেছেন সেটাও নিজের হাতে কাজটা একটু ডিটেলসে দেখায় এর নামও লিখেছেন প্রমাণ থাকলো যেটা ওর জন্মদিনে দেওয়া হয়েছে। শিল্পী হাতে শিল্প নিয়ে দাঁড়িয়ে এই যে এই হাতের এখানটাতেও করেছি, অসাধারণ আছে কাজ নিচেও আছে কাজ আর নিচটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে নিচটাতেও করা হয়েছে। সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে বক্স করে করে চকলেট রাখেছি। বক্সের মধ্যে চকলেট আছে এখানে একটা নোট আছে আছে ওটা নোট। আর এটা এখানে একটা চকলেটের চকলেট ডালি দিয়ে বানিয়েছি। আর এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, শান্তিনিকেতন থেকে ওর জন্য নেওয়া হয়েছিল, সেটা আজকে জন্মদিন দিলাম। আর এই সেলিব্রেট করে নিচে এলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10 মতো। আর এবার হচ্ছে শোবো, কারণ কালকে সকালবেলার থেকে প্রচুর কাজ আছে। আর কালকে হচ্ছে যেহেতু আমাদের বরযাত্রী নেমন্তন্নটা আছে, মানে বরযাত্রী আছে আর কি, সেই জন্য কালকে বার্থডে সেলিব্রেশনে যেটা দুপুরবেলার অনুষ্ঠান, তো সেটা হচ্ছে না, সেটা হবে হচ্ছে পরের দিন। মানে ওর জন্ম হচ্ছে বাংলা ডেট অনুযায়ী পরের দিনকে হবে, কালকে ইংরেজি ডেট। তো কালকে যেহেতু হচ্ছে না করা, তো বাংলা ডেটে হবে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। তো ফাইনালি আমরা বেরোলাম। আর এই যে বার্থডে বয় আমাকে দিতে যাচ্ছে অফিসে। আজকে আমরা হাফ অফিস, কারণ যেহেতু বিকেলবেলা বরযাত্রী যাবো সেই জন্য এখন হাফ করবো। আর কালকে যেহেতু ওর অনুষ্ঠানটা আছে দুপুর অবধি, সেই জন্য দুপুরবেলা অবধি হাফ করবো। মানে একটা ছুটি দুদিনে ভাগ করে নিচ্ছি আর কি। আমরা রেডি হয়ে বাসে উঠে পড়েছি। বাসের মধ্যে দারুণ নাচানাচি চলছিল, সঙ্গে গানও চলছিল, তাই সাউন্ডটা দেওয়া যায়নি, কপিরাইট কেস খেয়ে যাবো।
এই যে এখানে বসেছে হচ্ছে বউ, পেছন করে দাঁড়িয়ে আছে, ঘর এসছে বলে। আমরা খেতে বসে গেছি। এই হচ্ছে মেনু কার্ড, ক্লোজ করে পড়ে নাও। তো ঘড়ির কাঁটায় এখন এই যে 3টে, আর আমরা জাস্ট এই 5 মিনিট হলো, মানে সবে জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করলাম, বাড়িতে ঢুকলাম। বগুলাটা খুবই কাছে, কিন্তু বাসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। সবাই এসেছে, তা বরযাত্রীরা সবাইকে গুছিয়ে নিয়ে এসেছে, তারপর তো বাস ছাড়লো, তো সেই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো এবার শোবো, আর পারছি না, 3:30 বেজে গেছে, বড্ড ঘুম পাচ্ছে। আর একটা খবর তোমাদেরকে সবাইকে দিই যে আজকে আমার ফোনটা আমি পেয়েছি ফাইনালি হাতে। মানে আমার হচ্ছে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি 3 তারিখে হচ্ছে ফোনটা খারাপ হয়েছে, আর আজকে হচ্ছে 12 তারিখ ছিল, মানে গতকাল হচ্ছে 12 তারিখ ছিল। তো গতকাল আমি আমার ফোনটা হাতে পাই। তারপরেও খুটখাট 2-একটা প্রবলেম ছিল, সেগুলো আবার দেখানো হলো, তো সেগুলো সর্ট আউট করা গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে দিয়ে রাখছি। গুড নাইট এভরিওয়ান। যদি ব্লগটা দেখতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা।